সংগতি দাস তার ব্যান্ডের প্রোগ্রাম আছে। আর আগামী দিন আমাদের পুরো এলাকাবাসীর দিনে 21 তারিখে নারায়ণ মানে খাওয়া দাওয়াটাকে দীপাবলির উৎসবের প্রাক্কালে দাঁড়িয়ে সত্যি অবশ্য আমাদের ভাই ভাই সঙ্গে কালী পুজোর এই কমিটির পক্ষ থেকে গ্রাম বাংলার মানুষের প্রতি আপনারা বা ভারতবর্ষের মানুষের প্রতি বা বিশ্ববাসীর প্রতি টোটাল মানুষের প্রতি আপনারা কী বার্তা দিতে চাইছেন? সবাইকে বিশ্ববাসীর কাছে আমাদের একটাই আবেদন থাকবে, যেইভাবে মানুষ গাড়ি ব্যবহার করে তার যে গাড়ির যে তেলের ধোঁয়াটা যেইভাবে মানুষের একটা করে ক্ষতি করে চলেছে আমাদের শহর, এমনকি আমাদের ভারতবর্ষের দিল্লিও কিছু মানে এমন একটা সেই অক্সিজেনটা এখন চলছে নাকি দিল্লিতে খুব অসুবিধা হচ্ছে, সেটা আমরা কলকাতাও নাকি তার প্রভাব পড়ে। আমরা চাইবো মানুষ যতভাবে গাড়িটাকে কম ব্যবহার করলে আগামী দিনে আমাদের বাচ্চারা এবং যেই প্রজন্মের বাচ্চারা তৈরি হচ্ছে তারা। দাদা আপনার নাম? আমার নাম বিশ্বজিৎ দাস। আপনার কাছে একটা প্রশ্ন করি, সেটা হচ্ছে পরিষ্কার কথা, আপনাদের এখানে তো বিভিন্ন সময় থেকে যে বিভিন্ন টুর্নামেন্ট খেলাধুলা হয়, ভাই ভাই সঙ্গে তো টুর্নামেন্ট হয়, ফুটবল খেলা, বিভিন্ন রক্তদান শিবির আপনারা করেন, মানুষের পাশে থাকেন। তো সেই জায়গায় দাঁড়িয়ে থেকে আপনাকে একটা কথা বলা, যে আপনাদের বয়সী তো গ্রাম বাংলায় প্রচুর ইয়ং ছেলেমেয়েরা আছে, তাদের প্রতি আপনাদের এই পুজো থেকে দীপাবলির প্রাক্কালে দাঁড়িয়ে কী বার্তা দিতে চান আপনি? আমি তো টোটাল গ্রাম বাংলার সব ছেলেদের বলতে চাই যে সবাই একটা ক্রীড়া সংযোগের সঙ্গে একটা যুক্ত হোক, ঠিক আছে, খেলাধুলার মধ্যে সবাই থাকুক, ভালো একটা অর্গানাইজেশনে থাকুক, ঠিক আছে। এবং আমার সভাপতি যে বললো যে এই পলিউশনের ব্যাপারে যেটা বললো, আমিও সেটাতে একমত যে এটাতে একটু অ্যাভয়েড করে চললে একটু ভালো হয়, আগামী প্রজন্মটা ভালোভাবে সুস্থভাবে বাঁচবে। ব্যাপার হচ্ছে যে আমাদের পাড়ার যে আমরা কলকাতার ছেলেরাই যে বড় পুজো করতে পারি এরকম নয়, গ্রাম বাংলার ছেলেরাও পারে, যারা একটা মানে এক হয়ে থাকে তারাই বড় প্রোগ্রাম হামেশাই নামাতে সবসময় তারা বড় প্রোগ্রামের দিকে উদ্যোগ করে। আমাদের একটাই আবেদন যে গ্রামের যে ক্লাবগুলো আছে তারা জনগণকে সঙ্গে নিয়ে চলুন। মামাটি মানুষের সরকার, এখন তো সরকার আমাদের হেল্প করছে, প্রায় ক্লাবে 2 লাখ 3 লাখ টাকা অনুদান। তো আমরা আশা করি যে গ্রাম বাংলায় আচ্ছা, এখানে আরও একজন রয়েছে। দাদা আপনার নাম? আপনি এই ক্লাবের সঙ্গে কতদিন হয়েছে? ছোটোবেলা থেকে 35তম বর্ষের এই যে মহামায়ের পুজো, এবারে যে আপনাদের এই পুজো মণ্ডপে এত দর্শনার্থীরা আসছে, সেই বিষয়ে যদি কিছু বলেন কেমন লাগবে? কালকে তো আমাদের প্রচুর লোকের ভিড় হয়েছিল, এখানে আমাদের বাচ্চারা সব আনন্দ করেছে, এইগুলো দেখেই আমাদের একটা আলাদা। দাদা আপনার নাম? আমার নাম কমল দাস। কেমন লাগে আপনাদের এই যে এখানে এত ভালো একটা ক্লাব রয়েছে, আপনারা এত কষ্ট করে বসে এই যে মহামায়ের পুজোর আয়োজন করেছেন, খুব ভালো লাগছে। হ্যাঁ, ধন্যবাদ সকলকে। ছোট্ট সোনা রয়েছে, বাবু তোর কী নাম? কী নাম ও? কতগুলো ঠাকুর দেখেছো? অনেকগুলো, তার মধ্যে সব থেকে ভালো কোনটা হয়? একদম ফাটাফাটি। তোমার বয়সী যারা আছে গ্রাম বাংলায়, তোমার বয়সী তো অনেক ছেলেপুলে আছে, তাদের প্রতি তুমি কি বলতে চাও?